সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ দান করেছেন এবং এমন একটা মুহূর্তে, যে মুহূর্তে সারা পৃথিবীতে মহামারী অর্থাৎ করোনা ভাইরাস চলছে, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনলাইনে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা থেকে আজকে পাঠের বিষয়ে আলোচনা শুরু করছি। সর্বপ্রথম পাঠের বিষয় আজকে পাঠ 1 কুরআন ও হাদিস শিক্ষা। কুরআন শব্দটি কানুন শব্দ থেকে এর উৎপত্তি, যার অর্থ হলো পাঠ করা বা পঠিত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে মুসলমানরা এই কুরআন পাঠ করে এবং আমরা 5 ওয়াক্ত নামাজে এই পবিত্র গ্রন্থখানি প্রত্যেক ব্যক্তি আমরা এই 5 ওয়াক্ত নামাজে এটা আলোচনা করি বা পাঠ করে থাকি। এই জন্য প্রত্যেক মুসলমানের তেলাওয়াত করে থাকি। আমরা 5 ওয়াক্ত নামাজে এই গ্রন্থ থেকে বিভিন্ন সূরা আয়াত পাঠ করে থাকি বিধায় এই জন্য এই কিতাবের নামকরণ করা হয়েছে আল কোরআন। ইসলামী পরিভাষা আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক দিক নির্দেশনার জন্য, জাতি যখন পথ বলা হয়ে যায়, জাতি যখন বিভ্রান্ত পথে পরিচালিত হয়, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল, অসংখ্য কিতাব এই দুনিয়ায় প্রেরণ করেছেন, যার মাধ্যমে আমাদের জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল করা হয়েছিল তার নাম হলো কোরআন মাজিদ। এটি সর্বশেষ আসমানি কিতাব। এই কিতাবের পরে আর কোন কিতাব দুনিয়াতে আর আসবে না। আল কোরআন লাহ মাহফুজে সংরক্ষিত অবস্থায় ছিল। এটি প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানের রচিত ছিল। পর্যায়ক্রমে আল্লাহ রাসূলের উপর কোন সময় পূর্ণাঙ্গ সূরা, কোন সময় ছোট ছোট আয়াত হিসেবে নাযিল হতো। যখন আল্লাহর নবী 40 বছর বয়সে হেরায় অবস্থান করেছিলেন, সেই সময় পবিত্র কোরআনের সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পর্যায়ক্রমে কোরআনকে 2 ভাগে ভাগ করলেন। প্রথম হলো মাক্কি সূরা। এই মাক্কি সূরাতে আল্লাহ রাসূলের 13টি বছর যখন তিনি মক্কা জিন্দেগিতে অবস্থান করেছিলেন, সেখানে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল সেই সূরাগুলিকে আমরা মাক্কি সূরা বলি। 622 হিজরিতে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 622 হিজরি সন শুরু হয়। আল কোরআন সূরাসমূহে 2 ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে মাক্কি, একটি হচ্ছে মাদানী সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে নবুয়তের 13 বর্ষে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবী হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয়। আর এই সূরা সমূহ সাধারণত আকাই বিষয়ে আলোচিত হয়েছে। এখানে তাওহীদ, রিসালাত, বেহেশত, দোজখ, কিয়ামত সম্পর্কে আলোচনা হয়েছে। আর এরপর আল্লাহ রাসূল যখন হিজরতের পর মদিনায় গেলেন, সেখানে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল তাকে মাদানী সূরা বলা হয়। এই মাদানী সূরা সমূহে সালাত, যাকাত, সাওম, জিহাদ, মানবিক নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিধান বর্ণনা করা হয়েছে। আল কোরআনে বেশ কিছু নাম রয়েছে। আল কোরআনে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এই বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম কোরআন বিশ্বের মর্যাদা বা বৈশিষ্ট্য সমূহ পরিচয় পাওয়া যায়। নিম্নে কিছু কতিপয় আলোচনা করা হলো। এক হচ্ছে আল কোরআন পার্থক্যকারী, অর্থাৎ আল কোরআন সত্য মিথ্যা, ন্যায় অন্যায় পার্থক্যকারী, এই জন্য একে আল কোরআন বলা হয়। আল হিদায়াত হচ্ছে পথ প্রদর্শন। কোরআন মাজিদের মাধ্যমে আমরা হিদায়াত প্রাপ্ত হয়েছি এবং আমরা বিভিন্ন বিষয় নাম আল হুদা নামে আখ্যায়িত করা হয়েছে। আর রহমান যিনি রহমত, দয়া প্রদর্শন বা করুণা। পবিত্র কোরআনে
পবিত্র কোরআনে বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মাধ্যমে ন্যায় অন্যায় পথ প্রদর্শন করা হয় বলে একে বলা হয় আল হুদা। আর রহমানু রহমত, দয়া, করুণা কোরআন মাজিদের মাধ্যমে পবিত্র কোরআনে বিশ্ববাসীর পবিত্র কোরআনে বিশ্ববাসীর জন্য এই পবিত্র মহাগ্রন্থ একটা রহমত স্বরূপ, যা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপহার দান করেছিলেন। আর জিকির, উপদেশ গ্রহণ বা আলোচনা, অর্থাৎ এই কোরআন থেকে আমরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি, যা আমাদের জীবনে প্রাথমিক হয়ে থাকে। আর নূর বা জ্যোতি, নূর জ্যোতি বা আলো, যেমন আমরা দিনে যেমন দেখতে পাই, রাত্রে যেমন আলোর মাধ্যমে দেখতে পাই, এই পবিত্র মহাগ্রন্থ অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে নূর বা জ্যোতি হিসেবে আল্লাহ রাসূলের উপরে প্রেরণ করেছিলেন। কোরআন মাজিদ 30টি পারা বিভক্ত আছে। এক একটি পারাকে এক এক পারা, একটি পারা প্রতিটি ভাগকে এক এক পারা হিসেবে আখ্যায়িত করা হয়। এর সূরার সংখ্যা মোট 114টি এবং সেজদা আছে 14টি। পবিত্র কোরআনে 7টি মঞ্জিল আছে, সূরা মক্কি এবং 28টি সূরা মাদানী। আল কোরআনে সর্বমোট 7টি মঞ্জিল আছে, 598টি রুকু আছে, 14টি সিজদা আছে এবং আয়াত সংখ্যা 6236টি, মতান্তরে 6666টি। আল কোরআনের গুরুত্ব, প্রয়োজনীয়তা। আল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ। আল কোরআন আমাদের আল্লাহ তাআলার পরিচয় দান করেছেন। আমরা আল্লাহ তাআলার চিনতাম না, তার ক্ষমতা গুণাবলী সম্পর্কে জানতাম না। আল্লাহ তাআলা অনুগ্রহ করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন মাজিদ নাযিল করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল কোরআন শিক্ষা দেন। ফলে আল্লাহ তাআলার পরিচয় আমরা লাভ করে থাকি। তার আদেশ নিষেধ জানতে পারি, কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন আর কি কাজ করলে তিনি অসন্তুষ্ট হন, সেই বিষয় পবিত্র কোরআন থেকে আমরা উপলব্ধি করতে পারি। আল কোরআন না থাকলে এগুলো সম্ভব হতো না। অতএব বোঝা গেল মানব জীবনে আল কোরআনের গুরুত্ব অপরিসীম। আল কোরআন মানব জাতি হেদায়েতের প্রধান উৎস। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান উৎস হিসেবে 2টি গ্রন্থ আমাদের মাঝে রেখেছেন। একটা হচ্ছে আল কোরআন, অপরটি হচ্ছে আল হাদিস। কোন পথে চলে মানুষ দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করবে, আল কোরআন তা আমাদেরকে দেখিয়ে দেন। পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ ইত্যাদি পরিচয় দান করেন। আল কোরআন নির্দেশ মতো চললে আমরা কল্যাণ লাভ করব। আখিরাতে আল কোরআন বান্দার জন্য তাকে সুপারিশ করবে। দুনিয়াতে যে ব্যক্তি আল কোরআন নির্দেশ মেনে চলবে এবং সেই ব্যক্তি সৌভাগ্যশালী হবে, সেই পাবে শান্তি, চিরশান্তির জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে চিরশান্তির জন্য জান্নাতে অবস্থান করবেন। আর যে কোরআন মসজিদের আদেশ নিষেধ মানবে না, তার স্থান হবে যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নাম। আল কোরআন আমাদের নৈতিক মানবিক শিক্ষা গ্রহণ, আদর্শ শিক্ষা দেয়। আল কোরআন অনুসরণ করলে আমরা উত্তম চরিত্র ও আদর্শ মানুষ হিসেবে দুনিয়াতে গড়ে উঠতে পারব। ফলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, অন্যায়, অত্যাচার, দুর্নীতি ইত্যাদি দূরীভূত হবে। কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি কোনো নির্দিষ্ট লেখ বা নির্দিষ্ট জাতির জন্য নাজিল হয়নি, বরং এটি সর্বজনীন
সর্বকালীন মহাগ্রন্থ। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকলে হিদায়াতের জন্য এই কোরআন নাযিল করা হয়েছে। আল কোরআনের শিক্ষা, কোরআন মজিদ আল কোরআন মজিদ জ্ঞান বিজ্ঞানের উৎস, এটি যাবতীয় জ্ঞানের ভান্ডার। এছাড়া মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হয়ে থাকে তার সমাধানের জন্য এই কোরআন ইঙ্গিত দিয়েছে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবে কোনো কিছু বাদ রাখিনি। সূরা আল আনআম আয়াত নাম্বার 38। আল কোরআনের সকল জ্ঞান ও শিক্ষা সুস্পষ্ট সংক্ষিপ্ত প্রামাণ্য। এতে উল্লেখিত সকল প্রকার আদেশ নিষেধ বিধিবিধান সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য গ্রহণযোগ্য, যুগোপযোগী, যুক্তিসঙ্গত। এই কিতাবে কোনো সন্দেহ অবকাশ নাই। এটি সকল প্রকার ভুল ভ্রান্তির ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই পবিত্র গ্রন্থ রচনা করেছেন। আল কোরআনের প্রথমে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনেই ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এটি সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। সূরা আল বাকারা আয়াত 2। আল কোরআন ইসলামী শরীয়তের প্রধান উৎস। মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন কেমন হবে তা কিতাবে বর্ণিত আছে। মানুষ কিভাবে ইবাদত করবে, কিভাবে চরিত্র গঠন করবে তা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ এর মতে আল কোরআনে বহু জ্ঞানের কথা বর্ণনা করেছেন। এগুলো মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। ইলমুল আহকাম, যা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান। ইলমুল মুকাসামা, যা বিতর্ক বিদ্যা। ইলমুত তাসকির বিল আলাইল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহ নির্দেশ সম্পর্কিত জ্ঞান। ইলমুস তাসকির বি আইয়ামিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অবস্থা, তার প্রদত্ত পুরস্কার, শাস্তি সংক্রান্ত জ্ঞান। ইলমুল তাসকির বিল মাউত ওয়া মা বাদাল মাউত, মৃত্যু ও পরকাল সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ এই জ্ঞানকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার খাস জিম্মায় রেখেছেন। প্রকৃতপক্ষে আল কোরআন মানব জাতি মহামুক্তির সনদ। আল্লাহ রাব্বুল আলামিন এটি মানুষকে আলোর দিক পরিচালনা করে, শান্তি কল্যাণের পথ দেখায়। সুতরাং আমরা আল কোরআন পাঠ করব, আল কোরআনকে বেশি বেশি পড়ব, এর অর্থ জানবো এবং তদ অনুযায়ী আমল করব। আল কোরআনের জ্ঞানের শিক্ষা করে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করব। আজকের পবিত্র গ্রন্থ আল কোরআন যে বিষয়গুলি আলোচনা করা হলো সেই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে আজকের পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।